এই আশ্রম মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। আর বেশ অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান আপনাদেরকে শেয়ার করছি। স্টুডিও পুচকি, ভালো আছো? নাম কি তোমাদের? পড়াশুনো করো? তোমাদের এখানে বাড়ি? খেলছে এখন? তো ওরা দেখতে পাচ্ছে খেলছে এখন। তো সেক্ষেত্রে এখানকার যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বিকাল হলে তারা খেলতে আসে এবং খুব সুন্দর একটা মানে সুন্দরবনের মধ্যে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরে রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করেছি। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। তো এই আশ্রমটার মধ্যে যাব, একজন দাদু রয়েছে, কিছু কথা বলবো। তো ফাইনালি আমি কিন্তু আশ্রমের মধ্যে পরিবেশ করলাম। তো এই হচ্ছে আশ্রমের ভিতরে ঢোকার পথ। সামনে শেয়ার করেছিলাম আপনাদের একটা বট গাছ, তারপরে একটা মন্দির আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই মন্দিরটা বাচ্চারা খেলছিল, ওটা কালী মন্দির। তো ওই ধারে একটা কালী মন্দির রয়েছে। তো এই দাদু রয়েছে। আচ্ছা দাদু, এই আশ্রমটা কবে তৈরি হয়েছে? এই আশ্রমটা কতদিন আগে তৈরি হয়েছে? তা অন্তত 20 বছর। 20 বছর হয়ে গেছে। তো এই যে আশ্রমটা হয়েছে, এই আশ্রমে হওয়ার পর এখানে কি সুযোগ সুবিধা রয়েছে সেটাই আমি জিজ্ঞেস করব। ওই মাঝে সাঝে আসে, ওই মহারাজরা আসে, তারা ওই দান ফান দিয়ে। মহারাজ বাইরের থেকে ওনারা আসেন, এসে এখানে দান দিয়ে যায়, তাই তো? হ্যাঁ আর তাছাড়া কোনো রকম অনুষ্ঠান চলে কি? হ্যাঁ, অনুষ্ঠান চলে, প্রতি বছরে বার্ষিক অনুষ্ঠান চলে। এখানে কোনো বাচ্চাদের ফ্রি পরিষেবা রয়েছে কি? ফ্রি পরিষেবা ওই স্কুল আছে, ক্লাস 5 অবধি। ক্লাস 5 হতে বাচ্চাদের পড়াশুনো করানো হচ্ছে এখানে, তাই তো? কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম। তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, ওই মাস্টাররা তারাই ইয়ে করে এ করতেছে, মিশনটা তেমন এ করে না। ওই ওরাই ওই ছাত্রদের কাছ থেকে কিছু কিছু ওই মানে খুব স্বল্প পরিমাণে একটা টাকা নিয়ে গ্রামের ছেলে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে যাব ধুজনিখালের দিকে, যেটা সুন্দরবনের মধ্যে একটা প্রত্যন্ত গ্রাম। তো কৃষ্ণনন্দ রয়েছে। কোথায় যাবে আজকে? একটু দিদিদের ওখানে যাবো, আমার দিদি বাড়ি ধুজনিখালি। আচ্ছা, তো ওই ধুজনিখালি যাচ্ছি একটা কারণে, আর ভিডিও পারপাস আমাদের যেটা কাজ। তো ফাইনালি ধুজনিখালির দিকে যাচ্ছি, আর বাইক নিয়ে আমরা যাব, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি ধুজনিখালি রোডে রয়েছে, অর্থাৎ ধুজনিখালির দিকে যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রাস্তা সোজা কিন্তু চলে গেছে ধুজনিখালি এবং তুষখালি বেরিয়ে গেছে। তো রাস্তাটা এখন খুব সুন্দর পিজি রাস্তা হয়ে গেছে। আগে এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল, 4 চাকাতে গেলেও মানুষ ঝাঁকুনি পেত, বাট এখন কিন্তু আর কোনো রকম অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন কত বড় ফিশারি, দেখুন। এটা সম্পূর্ণভাবে ফিশারি রয়েছে, নদীর পাশেই কিন্তু এই ফিশারিটা। আজকে এখানে হাট হচ্ছে ভাই, সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে হাট হচ্ছে, রাস্তার উপর দিয়ে হাট বসছে। আরে কি বার? রবিবারের বাজার, তাই তো? বাজারটা খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি। জায়গাটার নাম কি? তো যে বাজারটা আপনাদেরকে শেয়ার করলাম, এটা পড়ুয়ার মোড় খেজুর তোলা জায়গাটার নাম। তো খুব সুন্দর লাগছিল আজকের এই ছোট্ট একটা মার্কেট। ওয়াও ভাই, সাইডে বাজারটা সোজা এখান থেকে যে রাস্তাটা বেরিয়ে গেছে, সামনের রাস্তাটা সোজা তুষখালির দিকে বেরিয়ে গেছে, আর আমরা এই রাস্তায় ঢুকবো। তো বুঝতে পারছো যে আমরা যে রাস্তায় ঢুকছি, এই রাস্তাটা কিন্তু সোজা দাঁতপুরের দিকে চলে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমি ধুজনিখালি বাজার থেকে ভিতরে রাস্তায় ঢুকলাম, আর বেশ এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু মানে নেট জাল টানানো রয়েছে, এগুলো হয়তো কিছু সময় মাছের পোনা ফাটানো হয়।
মাছ তৈরি করা হয়ে থাকে। বেশ অসাধারণ একটা সৌন্দর্য। আর এই কিন্তু রোড চলে গেছে, এই রোডটা কিন্তু সোজা দাউদপুরের দিকে চলে গেছে বেশ। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি, শুনছি সামনে একটা আশ্রম রয়েছে, তো আশ্রমের দিকে যাচ্ছি। আর সাথে কৃষ্ণনন্দ রয়েছে, একটা ভাই রয়েছে, আর একটা ভাগ্নে যাচ্ছে দেখতে পাচ্ছ। বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমরা কিন্তু যাচ্ছি এই রাস্তা বেয়ে, সোজা এই রাস্তাটা দাঁতপুরের দিকে চলে গেছে। আমরা ভিতরের রাস্তা প্রবেশ করব, এটা ইটের রাস্তা। সো দেখতে পাচ্ছেন, ওয়াও খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এই ইটের রাস্তা বেয়ে সোজা চলে যাচ্ছি সেই আশ্রমটার দিকে, যে আশ্রমটা রয়েছে এখানটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ভাগ্নে তাকাচ্ছে। আর আমরা কিন্তু সামনে যাব। বেশ এই সাইডে জমি রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর এই জমিতে কিন্তু ধান রোপণ করা হচ্ছে, ধান চাষ করা হচ্ছে। আর এই সাইড থেকে কচু গাছ দেখতে পাচ্ছি, হেভি লাগছে জায়গাটা। আর এখানে কিন্তু বেশ সরু একটা রাস্তা বয়ে গেছে, আপনাদের শেয়ার করছি। রাস্তা সরু একটা রোড সোজা চলে গেছে এভাবে। আমরা কিন্তু এই রোড থেকে সোজা সামনের দিকে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এই সোজা কিন্তু বিলন জমি রয়েছে, বিলান জমি। আর এই হচ্ছে রোড, আমরা এই রোড থেকে সোজা যাওয়া আসা করছি। এই একটা তাল গাছ দেখতে পাচ্ছি, পুরো জলের গায়ে হেলে রয়েছে। আর এখান থেকে কি সুন্দরভাবে উঠে গেছে দেখুন, ছোট্ট একটা তাল গাছ লক্ষ্য করছি। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে ছোট্ট একটা ঝিল আপনাদের শেয়ার করছি। ঝিলের পাশে রয়েছে সাধারণ মানুষের বসতি রয়েছে। বেশ ঝিলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এই ঝিলের মধ্যে কিন্তু অনেক মাছও হয়তো থাকতে পারে। বেশ এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে অসাধারণ লাগছে। এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো যে আশ্রমটার কথা বলছিলাম সেই আশ্রমে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন সামনে আপনাদের আশ্রমটা শেয়ার করছি। ভাই ভালো আছো? কোথায় যাচ্ছ? তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভাইরা যাচ্ছে, বোনেরা যাচ্ছে। আর এই কিন্তু আশ্রম আপনাদের শেয়ার করছি, যেটা হচ্ছে ধুসনিখালের মধ্যে পড়ছে এই আশ্রমটা। আর বেশ অসাধারণ লাগছে। আশ্রমের পাশে রয়েছে ছোটো ছোটো ঝিল রয়েছে, এই ঝিলগুলোতে মাছ রয়েছে। এই দিক থেকে রাস্তা চলে গেছে সোজা বাইরের দিকে, এই দিক থেকেও ঝিল রয়েছে, আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই দিক থেকে আমরা এসেছি। সো আমরা কিন্তু আশ্রমের মধ্যে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছি বুনু কী আছে ওতে, কী রয়েছে? তো লজ্জা করছি, যাই হোক। আর আমরা কিন্তু এখান থেকে প্রবেশ করব। সো কিছু বাচ্চারা দেখছি খেলছে, আমি একটু ভিতরে প্রবেশ করি। বেশ এখানে কিন্তু সুন্দর ওয়েদার। তোমরা কি খেলছো ভাই? তো দেখতে পাচ্ছ খেলছে, এগুলো কী খেলছো দেখি, তাকাও দিকে, কী খেলছো বলো? হ্যাঁ, ঘর করছো? তো ঘর করছে ওরা। ভালো আছো? তোমার নাম কি? দীপাঞ্জন। দীপাঞ্জন, পড়াশুনো করো তো? তো এই একটা বট গাছ রয়েছে, বট গাছের চারি সাইডে বসার জন্য একটা জায়গা রয়েছে। এই যে একটা মন্দির দেখতে পাচ্ছি, তো মায়ের মূর্তি হয়তো রাখা আছে। তো আমরা কিন্তু এই আশ্রমটার মধ্যে প্রবেশ করেছি। ছোট্ট ছোট্ট মানে পুচকিরা খেলছে দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। এই আশ্রম মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। আর বেশ অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান আপনাদেরকে শেয়ার করছি। ছোটো পুচকি, ভালো আছো? নাম কি তোমাদের? পড়াশুনো করো? তোমাদের এখানে বাড়ি? খেলছে এখন? তো ওরা দেখতে পাচ্ছে খেলছে এখন। তো সেক্ষেত্রে এখানকার যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বিকাল হলে তারা খেলতে আসে। এবং খুব সুন্দর একটা মানে সুন্দরবনের মধ্যে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরে রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করেছি। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। তো এই আশ্রমটার মধ্যে যাব, একজন দাদু রয়েছে, কিছু কথা বলবো। তো ফাইনালি আমি কিন্তু আশ্রমের মধ্যে পরিবেশ করলাম। তো এই হচ্ছে আশ্রমের ভিতরে ঢোকার পথ। সামনে শেয়ার করেছিলাম আপনাদের একটা বট গাছ, তারপরে একটা মন্দির আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই মন্দিরটা বাচ্চারা খেলছিল, ওটা কালী মন্দির। তো ওই ধারে একটা কালী মন্দির রয়েছে। তো এই দাদু রয়েছে। আচ্ছা দাদু, এই আশ্রমটা কবে তৈরি হয়েছে? এই আশ্রমটা কতদিন আগে তৈরি হয়েছে? তা অন্তত 20 বছর আছে।
20 বছর হয়ে গেছে। তো এই যে আশ্রমটা হয়েছে, এই আশ্রমে হওয়ার পর এখানে কি সুযোগ সুবিধা রয়েছে সেটাই আমি জিজ্ঞেস করব। ওই মাঝে সাঝে আসে ওই মহারাজরা আসে, তারা ওই দান ফান করে দেয়। মহারাজ বাইরের থেকে মানে ওরা আসেন, এসে এখানে দান দিয়ে যায়, তাই তো? হ্যাঁ আর তাছাড়া কোনো রকম অনুষ্ঠান চলে কি? হ্যাঁ, অনুষ্ঠান চলে, প্রতি বছরে বার্ষিক অনুষ্ঠান চলে। আর এখানে কোনো বাচ্চাদের ফ্রি পরিষেবা রয়েছে কি? ফ্রি পরিষেবা ওই স্কুল আছে, ক্লাস 5 অব্দি। ক্লাস 5 হতে বাচ্চাদের পড়াশুনো করানো হ্যাঁ, হচ্ছে এখানে, কেজি তাই তো? স্কুল। কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম। তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে? না, ওই মাস্টাররা তারাই এ করতেছে, মিশনটা তেমন করে না। ওই ওরাই ওই ছাত্রদের কাছ থেকে কিছু কিছু ওই মানে খুব স্বল্প পরিমাণে একটা টাকা নিয়ে হ্যাঁ। গ্রামের ছেলে মেয়েদেরকে হ্যাঁ পড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, ভালো। মানে প্রত্যেক ছেলেমেয়েরা পড়তে পারে, এই আশেপাশের ছেলেমেয়েরা যাতে এখানে পড়তে পারে, তার জন্য কিন্তু এই আশ্রমের মধ্যে খুব স্বল্প পরিমাণ অর্থাৎ অলকার বিনিময়ে কিন্তু এখানকার স্কুল শিক্ষক মহাশয়রা কিন্তু তাদেরকে শিক্ষাদান করে থাকে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে কিন্তু শিক্ষাদান হয়ে থাকে। তো এই আশ্রমটার মধ্যে দেখতে পাচ্ছ বেশ ঘাস রয়েছে, একটা ছোটো ময়দান তো আপনাদেরকে শেয়ার করছি। আর এখান থেকে কিন্তু সোজা আমি সামনের দিকে হেঁটে যাব, আর হেঁটে গিয়ে দেখতে পাবো এখানে কিন্তু বেশ ঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে এই আশ্রমটা কিন্তু তৈরি করা হয়েছে। এই আশ্রমের মধ্যে অনেক ক্ষেত্রে বাইরের থেকে আশ্রমের যারা রয়েছে, অর্থাৎ যারা আশ্রমটা তৈরি করেছিল তাদের সংস্থার থেকে এসে এখানে কিন্তু বস্ত্র বিতরণ কিংবা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যায়। তো এই আশ্রমটা এই এখানকার একজন ব্যক্তি বললো, একজন দাদু বললো যে ম্যাক্সিমাম 20 বছর এটা হয়ে গেছে, 20-21 বছর ম্যাক্সিমাম এই আশ্রমটা হয়ে গেছে। তো যাই হোক, সুন্দরবনের মধ্যে এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মতো এই আশ্রমটা গড়ে উঠেছে, এতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। কারণ এখানে স্বল্প পরিমাণে টাকার বিনিময়ে বাচ্চাদেরকে কিন্তু শিক্ষাদান করা হয়ে থাকে। সুন্দরবনের প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু, তো আশ্রমটার নাম হচ্ছে আপনাদেরকে শেয়ার করছি, ধুসনিখালী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। অর্থাৎ বুঝতে পারছেন যে ঠাকুরের মন্দির খোলার সময় এপ্রিল সেপ্টেম্বর থেকে সকালে 6টা 30 মিনিট, অর্থাৎ সকাল 6টা 30 মিনিটে খোলা হয়ে থাকে, বন্ধ হয় 11টা 30 মিনিট বিকালের। সেটা আপনাদেরকে শেয়ার করলাম। এবার এই আশ্রমের মধ্যে কিন্তু আপনাদের শেয়ার করব, আমি ঢুকে গেলাম, প্রবেশ করলাম। আশ্রমটা কত সুন্দর দেখুন, এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা আশ্রম এনারা করেছেন, অনেক ধন্যবাদ। তার কারণ এই আশ্রমটার মধ্যে দেখতে পাচ্ছেন তো রামকৃষ্ণ মিশন থেকে এই আশ্রমটা কিন্তু তৈরি করা হয়েছে, আপনাদের শেয়ার করছি। সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা আশ্রম হবার জন্য আমি তো অনেক ভালো লাগছে আমাকে, এত সুন্দর একটা আশ্রম হবার জন্য। আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনাদের পুরো জায়গাটা শেয়ার করছি, যে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মন্দিরটা কিন্তু রয়ে গেছে। তো আপনাদের শেয়ার করছিলাম যে আশ্রম, সেই আশ্রমের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিলান জমি রয়েছে। আর বিলান জমির এখানে কিন্তু অনেকের কিন্তু ধান রোয়া হয়ে গেছে, আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ধান রুচ্ছে, বেশ জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আর আমি একটা জিনিস ভুল বলেছিলাম, যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম নয়, এখানে কিন্তু বাংলা মিডিয়ামে পড়ানো হয়ে থাকে, ইংলিশ মিডিয়ামে নয়। আর এই যে তোমার আশ্রমটা, এটা কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। বাট আমি একটা ভুল বলেছিলাম, যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, কিন্তু এখানে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় না, এখানে বাংলা মিডিয়ামে পড়ানো হয়।